কালকে বোনের জন্মদিন ছিল, তার জন্য আমি আজকের কেকটা বানালাম। বোন বলল, আপু আমার কেকটা তুমি অনেক সুন্দর করে বানাবে। আমি যতক্ষণ কেকের কাজটা করছিলাম ততক্ষণ বোন আমার পাশেই ছিল। অনেক টেনশনে ছিলাম সবার কেকটা পছন্দ হবে কিনা। তার জন্য আমি প্রথম কেকটার উপর দ্বিতীয় কেকটা বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে উপরে এক্সট্রা ক্রিমগুলো তুলে নেব। এখন শেষ ক্রিম কেকটা আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে টার্ন টেবিল থেকে ঘুরিয়ে শেষ ফিনিশিংটা আমি দিয়ে দেব। আর কেকের মধ্যে যে এক্সট্রা ক্রিমটা ছিল তা আমি তুলে নিব। আমি কেকটাকে দেখলাম এই কালারে ভালো লাগছে না, তার জন্য এক্সট্রা ক্রিমটি সরিয়ে আমি একটা একটা করে কালার করে নিচ্ছি। আমি পুরোটা কেকেরই কালার করে নিচ্ছি, এখন দ্বিতীয়টা করে নিচ্ছি, এখন শেষটাকে করে নিচ্ছি। দেখতে পাচ্ছো কেকের কালারটা এখন কতটা সুন্দর লাগছে। এখন আমি এটাকে দাগ করে নেব, কারণ আমি এটাকে ডিজাইন করব। দাগ না করলে ডিজাইনটা সুন্দর হবে না। এখন আমি একটা রোজ নজেল নিয়েছি, নিয়ে ভালো করে ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছো তোমরা আমি কত সুন্দর দিকে ডিজাইনটা করছি, তোমরা চাইলেও করতে পারো। এই যে আমি পুরোটাকে প্রথমটা করে নিয়েছি, এখন দ্বিতীয়টাকে করে নিব। হয়ে গেলে এখন সাদা কালার ক্রিম দিয়ে আবার করে নিচ্ছি। রোজ নজলটাকে তোমরা উল্টো করে দিবে। এখন একটা পাইপিং ব্যাগটা 20 শেপে কেটে এখন এই ডিজাইনটা আমি করে নিচ্ছি। যে দাগগুলো দেখা যাচ্ছে সেটির মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে আবার রোজ নজল দিয়ে সাইডটাকে আমি বর্ডারটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ আমার কেকটা কতটা সুন্দর লাগছে। বোন তো দেখে বলছে, আপু অনেক সুন্দর হয়েছে। রাত্রে 3টা বেজে গেছিল, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। পরে সকালে আর ভিডিও করতে মন চাচ্ছিল না। কেকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে।